ময়মনসিংহের ধোবাউড়ায় সাফজয়ী ৬ নারী ফুটবলারকে দেয়া হচ্ছে সংবর্ধনা। এই মুহূর্তে ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আছেন রিপোর্টার ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। করে বাংলাদেশের নারীরা টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেছে। আর এই শিরোপা অর্জনের ক্ষেত্রে যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যে সেই দলের চ্যাম্পিয়ন দলের ৬ সদস্য কিন্তু ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার। আজকে এই ৬ স্বর্ণকন্যাকে ধোবাউড়া উপজেলা কিন্তু তাদেরকে আজকে সংবর্ধনা করা হয়েছে। এখানে মূলত কীর্তিমান কিশোরী ফুটবলার সংবর্ধনা আয়োজক কমিটির আয়োজনে তাদেরকে এই নিজের এলাকায় নিজের উপজেলায় আজকে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং এই সংবর্ধনা স্থলে আছেন এই কীর্তিমান ফুটবল কন্যা, কলসিন্দুর কন্যা সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিম। এর আগে তাদেরকে বিকেলে এখানকার যে পাকা সড়ক সেই পাকা সড়ক থেকে যে ধোবাউড়া খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠে তাদেরকে গার্ড অফ অনার দিয়ে আসলে এবং লাল গালিচা সংবর্ধনা দিয়ে ড্রাম বাজিয়ে আসলে তাদেরকে এই সংবর্ধনা মঞ্চে আনা হয়। পথে কিশোরীদের ছেটানো হয় ফুলের শুভেচ্ছা সংবর্ধনা এবং এই যে আয়োজক কমিটি এটি মূলত প্রধান সমন্বয়ক হিসেবে আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালিম প্রিন্স। তবে তিনি যেটি জানিয়েছেন যে এই নির্দলীয় আবরণে কিন্তু এখানে ধোবাউড়া হালুয়াঘাটের রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, শিক্ষক, খেলোয়াড়, সাংবাদিকদের সমন্বয়ে এই সংবর্ধনার যে আয়োজক কমিটি সেই আয়োজক কমিটিটি গঠন করা হয় এবং তাদের হাতে আসলে কিছুক্ষণ আগে ফুলের তোড়া এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এবং এখানকার যে স্বর্ণকন্যা যারা রয়েছেন সানজিদা, তহুরারা, তারা যেমনটি জানিয়েছেন যে তারা চান যে তাদের পরবর্তী জেনারেশনও আসলে এই ধরনের এই যে জাতীয় দলের একটি বড় অংশ সেই বড় অংশ যেন তাদের উপস্থিত থাকে এবং অংশগ্রহণ থাকে। সেজন্য প্রশাসন যাতে এই কলসুন্দর কন্যাদেরকে আরও বেশি করে বিশেষ ব্যবস্থা নেয় এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলে যাতে পরবর্তী প্রজন্ম আসলে তাদের এই ময়মনসিংহের ধোবাউড়া থেকে বাংলাদেশ নারী ফুটবল দলে আসলে বিশেষ অবদান রাখতে পারে তেমনটি আসলে তারা চান। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে এই ময়মনসিংহের ধোবাউড়ার কীর্তিমান যে স্বর্ণকন্যা তাদের সংবর্ধনা অনুষ্ঠান থেকে সবশেষ তথ্য। আমরা তখন সরাসরি ছিলাম ময়মনসিংহে।